3 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে বহিষ্কৃত তৃণমূল নেতা দেবাংশু রায়কে। পরিষ্কার বলে দিচ্ছি, ইমিডিয়েট এই মানুষগুলোর সঙ্গে বসে ফয়সালা করুন, নাহলে কিন্তু আমরা রাস্তায় বসে যাই 100 জন আর 500 বলবো, এটা পরিষ্কার বলে দিচ্ছি। এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। গতকাল অর্থাৎ মঙ্গলবার জাংশন মলের সামনে যে সমস্ত সরকারি জমি, সেই সরকারি জমিতে যখন উচ্ছেদ করতে যায় এডিডিএর তরফে, সেই সময় একটি বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেখানে যাদেরকে উচ্ছেদ করতে যাওয়া হয়েছিল সেই উচ্ছেদকারীরা কিন্তু বারংবার অভিযোগ করেন যে এখানে তৃণমূলের যে নেতা অর্থাৎ দেবাংশু রায়, তাকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হয়, তারপরও কোনো বিজ্ঞপ্তি ছাড়া কেন এভাবে উচ্ছেদ করা হচ্ছে, ক্ষোভে ফেটে পড়েন তারা। এবং সেই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু আজ বুধবার সকালবেলায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই এবং তার সাথে উপস্থিত ছিলেন দোকানদারদের এক অংশ। তাদের দাবি যে 3 দিনের মধ্যে এই দেবাংশু রায়, যিনি বহিষ্কৃত তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করতে হবে, অন্যথা আরো বৃহত্তর আন্দোলনের দিকে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি বিধায়ক। দুর্গাপুরে যারা এই এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মমতা ব্যানার্জি বলেছিলেন চপ ভাজুন, মুড়ি বিক্রি করুন, চপ বিক্রি করুন। এই গরিব মানুষ দুর্গাপুরে কারখানা হওয়ার ফলে শ্রমিকদের কাজ চলে যাওয়ার পর এই সমস্ত গরিব মানুষেরা আজকে হকার কাজ করছেন, কেউ চায়ের দোকান করছেন, কেউ ফুচকা বিক্রি করছেন, কেউ ঘুগনি বিক্রি করছেন, কেউ চপ বিক্রি করছেন। তৃণমূলের নেতা দেবাংশু, নাম করে বলছি দেবাংশু, প্রতি মাসে 5,000 টাকা করে নিয়েছেন এই গরিব মানুষের কাছে। ভাবুন একবার, যে ফুচকা বিক্রি করে, যে চপ বিক্রি করে, যে ঘুগনি বিক্রি করে, তার কাছে 5,000 টাকা নিয়েছেন। আমি এডিডিএর চেয়ারম্যানকে বলবো, আপনি জানেন না আপনার নেতা, আপনার কর্মী, আপনার অফিসের পাশে টাকা কালেকশন করছেন, আপনি কোথায় ছিলেন? আপনি বলেন ব্যবসায়ী, আমি কিছু জানি না। আরে ভাই, আপনার এলাকাতে টাকা তুলছে, আপনি ঘর ভাঙছেন, টাকা নিচ্ছে কে? তৃণমূল। ঘর ভাঙছে কে? তৃণমূল। ঘর ভাঙছে এডিডিএ। আমি জানেন না কিছু? আমরা পরিষ্কার বলছি, আপনাকে আমরা 3 দিন সময় দিলাম, এই হকারদের সঙ্গে বসে মীমাংসা করুন। আজ ভাঙতে হয়, আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু এই গরিব মানুষগুলোকে ভেঙে দিয়ে পরে টাকা আদায় করে উচ্ছেদ করে দেবেন, আমরা মানবো না। পরিষ্কার বলে দিচ্ছি, 3 দিন টাইম দিলাম, বসে আলোচনা করে ওদের জায়গায় ফিরে দিন, আর না ফিরতে পারলে পরে পুনর্বাসন দিন, ঘর বানিয়ে দিন, তাহলে কিন্তু আন্দোলন থামবে। নারকেল মানুষকে সাথে নিয়ে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। তবে গোটা ঘটনায় প্রশাসনের যে ভূমিকা তা পালন করবে বলে পাল্টা দাবি করছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। করতে গেলে কিছু কিছু পদক্ষেপ নিতে হয়, যেগুলো মানে হয়তো রাজনীতিকদের, কারো বিরোধী রাজনীতিকদের মানে হয়তো তারা যদি কোনো ক্ষমতায় আসে তাদেরকেও একই কাজ করতে হবে, কিন্তু রাজনীতিটা রাজনীতির মতো থেকে যায়, ব্যাপারটা ঠিক নয়। আমরা কিন্তু কোনো উচ্ছেদ ওইভাবে না, কিন্তু আপনি বলুন, আমরা রাস্তা চওড়া করছি, রাস্তা সুন্দর করছি, লোকের যাতে স্বচ্ছন্দে যেতে পারে। আর সেখানে যদি লোক গিয়ে জীবিকা বলে যে আমার জীবিকা নেই বলে সেখানে দোকান নিয়ে বসে যায়, সেটা মানা যায়। আমরা এডিডিএ থেকে যেহেতু আমাদের দায়িত্ব পড়ে আমরা করব। আমরা শুধু একটাই, সবার সহযোগিতা চাই। আমরা যে বিরোধী, যদি আপনি বলছেন যদি কোনো কেউ বসে থাকেন আমাদের এডিডিএর দরজায়, তারও সহযোগিতা চাই, যারা বিক্ষোভ করছেন তাদেরও সহযোগিতা চাই, আপনাদের তো অবশ্যই চাই। তবে এই আবহের মধ্যেই দোকানদার বা যাদেরকে উচ্ছেদ করতে যাওয়া হয়েছিল তারা বারবার ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছেন যে কিভাবে সরকারি জমি, যেখানে 5,000 টাকা করে প্রত্যেক মাসে নেওয়া হতো, সেখানে কোনো বিজ্ঞপ্তি ছাড়া কেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তারা কোথায় ব্যবসা করবেন, পরিবার নিয়ে তারা কোথায় যাবেন। আমার দাদু জংশনের সামনে চা দোকান, চাষিদারের স্টল আছে, তো হঠাৎ রোজ দিনকার মতো কালকেও দাদু দোকান খুলেছে সকালে, হঠাৎ 12টা নাগাদ জেসিবি এসে পরে বলে যে আমি আপনার দোকান ভাঙবো। তো দাদুকে দোকান থেকে বেরোনোর কোনো সুযোগ দেয়নি, দাদু জাস্ট 2 মিনিট টাইম চেয়েছিল দোকান থেকে বেরোনোর, সেইটুকু সুযোগও দেয়নি এবিডিএ, ঠিক আছে? তাকে নিয়ে দোকান ভাঙতে শুরু করে, তাকে দোকান থেকে বেরোতে দেওয়া হয়নি। পাশে যার দোকান ভেঙেছে তিনি হাত পায়ে জোর করে দাদুকে দোকান থেকে বের করেছে। ওই জন্যই আমাদের এই বিক্ষোভ। কোনো ওয়ার্নিং নেই, কোনো কিছু নেই, এমনকি যাতে দোকানের কোনো ক্ষয়ক্ষতি না হয় ওই জন্য প্রতি মাসে 5,000 টাকা করে নিত। কে নিত? দেবাংশু রায় 5,000 টাকা করে নিত। সে বলছে, সে তারপরে কথাটা খানিকক্ষণ পরে উল্টাচ্ছে, আমি স্পটে ছিলামই না যখন দোকানটা ভাঙায়, অথচ সে আর সত্যজিৎ মুখোপাধ্যায়
বলে কেউ আছেন, উনি বলেছেন যে উনি থাকুক দোকানে, উনি থাকা সত্ত্বে দোকান ভাঙুক। আমাদের আজকে এই বিক্ষোভ, যে এই ক্ষতিটা আজকে আমাদের হয়েছে, সেই ক্ষতিটা কাল যাতে 10টা মানুষের না হয়। এবং গতকালের এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বহিষ্কৃত তৃণমূল নেতা দেবাংশু রায় যে জাংশনের সামনে যেখানে উচ্ছেদের নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়, সেখানে এলে পরিস্থিতি আরো উত্তেজনা বাড়ে এবং সেখানে পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ, তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওর নাম কি? দেবাংশুদা, তুমি হচ্ছে বড় হনু, টানসেন সাইড থাকো তুমি। পার্কিং পেজ তোমরা পার্কিং কাগজ আছে, আমাদের এখন আসেনি। চুপ চুপ, আমি কে দিতাম, আমি কি করে জাংশন পার্কিং আমি চালাতাম। আমার তো এই পার্কিং তোর কারণ নেই, এটি দিবে আমার তো তোর নলেজ নেই। তুই আমরা ফোন করেছিলিস, ফোন কোথায় তুমি? না না, পয়সা নিয়ে শুনি, পয়সা নিয়ে শুনি, আর পয়সা নিয়েছেন এই বুড়ো লোকটা গেছে ঝামেলা করবি, ঝামেলা করছিস। পয়সা নিচ্ছে, আমি একটা কথা বলি শোনো, ও পয়সা নিচ্ছে কার কাছে? দোকান ভাঙ। এই মুহূর্তে দুর্গাপুরে এই উচ্ছেদ অভিযান এবং এই দেবাংশু রায়কে নিয়ে উত্তেজনা পারদ কিন্তু রীতিমতো চড়ছে। এখন দেখার আগামী দিনে এই দেবাংশু রায়কে কি করা হয়, প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, তার উত্তর দেবে সময়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। অসাধু ডেভেলপার, দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন, যাতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। একজন সচেতন ক্রেতা হন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.